অশান্ত মণিপুর কি মোদির জন্য জমকাঁটা হয়ে উঠছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি জে রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। কথায় আছে না, পচা শামুকে পা কাটে। এখানে পচা শামুক বলতে গুরুত্ব কম বা পাত্তা না দেয়া অংশকে বোঝায়, পরবর্তীতে যা মহা সংকটের সৃষ্টি করে। তবে শামুকের পক্ষ থেকে ভাবলে বলা যায়, তারা তাদেরকে কোনোভাবেই নিজেদেরকে পচা বা কম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে মানবে না। তাদের দিক থেকে তারাই মহান, অনন্য। সে যাই হোক, মোদিকে তো সব বিষয়ই দেখতে হচ্ছে। ভারত নামক রাষ্ট্রের আয়তন ও জনসংখ্যা বেশি হলেও সুশাসন আর সাংস্কৃতিক ভিন্নতা, ধর্মীয় ভিন্নতা ও বৈচিত্র্য মেনে না নিলে অশান্ত হওয়াটাই স্বাভাবিক। মোদি এই ক্ষেত্রে পুরোটাই ব্যর্থ। নিজেদেরকে যেভাবে হিন্দুত্ব বলয়ের মধ্যে রেখে পুরো দেশটাকে জিম্মি করেছে, তাতে করে মণিপুরের মতো এমন নানা সমস্যায় নিয়ন্ত্রণহীন হয়ে পড়তে পারে রাষ্ট্রটি। ফলে মোদির জন্য তা জমকাঁটা হয়েও উঠতে পারে। ভারতের মণিপুরের জিরিবাম এলাকায় এক বিক্ষোভকারীর মৃত্যু ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। গত রবিবার পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে বিক্ষোভকারীদের। জিরিবামের বাবুপাড়া এলাকায় রাত 11টার পর থেকে বিক্ষোভকারীদের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় পুলিশ। অভিযোগ উঠেছে, পুলিশের গুলিতে 20 বছর বয়সী এক স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়েছে। এছাড়া প্রতিবাদে ক্ষিপ্ত জনতা এলাকার বিজেপির অফিসে হামলা চালিয়েছে। এছাড়া হামলা চালিয়েছে কংগ্রেসের অফিসেও। সোমবার সকাল থেকে জিরিবামে তাই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের বাড়িতেও হামলা হয়েছে। উন্মত্ত জনতার একটি দল মুখ্যমন্ত্রীর বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। তবে স্থানীয় সময় শনিবার রাতে এই ঘটনা যখন ঘটে, তখন মুখ্যমন্ত্রী বীরেন বাড়িতে ছিলেন না। এদিকে এই পরিস্থিতিতে মহারাষ্ট্রে ভোট প্রচারের কর্মসূচি বাতিল করে গত রবিবার দিল্লি ফিরে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে অশান্ত মণিপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জিরিবাম, ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিমে কারফিউ জারি করা হয়েছে। ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, বিষ্ণুপুর, চূড়াচাঁদপুর সহ মোট 7 জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব ও বিষ্ণুপুর থেকে মোট 23 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গেল সোমবার দুপুরে মণিপুর পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন অমিত শাহ। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। 6 জনের মরদেহ উদ্ধারের পর থেকে মেইতেইদের বিক্ষোভে পুড়ছে মণিপুরের ইম্ফল উপত্যকা। মণিপুরের জিরিবাম জেলায় মেইতেই জনগোষ্ঠীর ওই নিখোঁজ 6 জনের মরদেহ পাওয়ার পর নতুন করে উত্তেজনা শুরু হয়। এই নিহতদের মধ্যে এক নবজাতক ও 2 নারী আছেন। একাধিক পিস্তল, কার্তুজ ও মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ক্ষুব্ধ মেইতেইরা রাস্তায় নেমে আসে। তারা সরকারের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলে। এর আগে গত সপ্তাহের সোমবার রাতে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুক লড়াইয়ে কুকি সম্প্রদায়ের 10 সশস্ত্র ব্যক্তি নিহত হন। ওই দিন থেকেই এই 6 জন নিখোঁজ ছিলেন। পরে গত শুক্র ও শনিবার 8 মাসের ওই শিশুসহ 6 জনের লাশ জিরিবামের বারাক নদী থেকে উদ্ধার করা হয়। তারা একই পরিবারের সদস্য ছিল। কুকি জঙ্গিরা তাদের অপহরণ করে বলে অভিযোগ উঠেছে। যদিও মণিপুর সরকারের তরফে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় নিয়ে এখন পর্যন্ত সরকারিভাবে কিছু জানানো হয়নি। 6টি দেহ উদ্ধারের পর থেকেই জিরিবাম জেলায় বিক্ষোভ দেখাচ্ছেন মেইতেইরা। চলমান সহিংসতার কারণে রাজ্যের পূর্ব ও পশ্চিমে পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, বিষ্ণুপুর, থৌবাল, কাকচিং, কাংপোকপি ও চূড়াচাঁদপুরে বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবাও। এছাড়া সোমবার রাজ্যের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব জেলায় কারফিউ রয়েছে সেখানে 19 নভেম্বর পর্যন্ত স্কুল, কলেজ সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে মণিপুরের রাজনৈতিক টানাপোড়েনও তুঙ্গে। শনিবার একাধিক মন্ত্রী ও বিধায়কের পদত্যাগ দাবি করে তাদের বাড়িতে হামলার ঘটনা প্রকাশ্যে আসে। বিক্ষুব্ধদের মোকাবেলা করতে নামানো হয় বিপুল সংখ্যক পুলিশ সদস্য।
জনগণকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে। মণিপুর পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত 23 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর রবিবার রাতে মেইতেই সম্প্রদায়ের 6 জনকে হত্যার প্রতিবাদ জানিয়ে জিরিবাম থানা এলাকার বাবুপাড়ায় ভাঙচুর হয়। বিক্ষুব্ধদের একাংশের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ইম্ফলের বাসিন্দা পি শরৎচন্দ্র রাজ্যের পরিস্থিতি সম্পর্কে উদ্বিগ্ন। মেইতেই গোষ্ঠীর অন্তর্ভুক্ত এই অবসরপ্রাপ্ত IAS অফিসার বলেন, মণিপুর আর নিরাপদ নেই। পরিস্থিতি ক্রমে হাতের বাইরে চলে যাচ্ছে। 1 বছর ধরে যা অবস্থা, তাতে মানুষের আর প্রশাসনের প্রতিও আস্থা নেই। আর প্রশাসনের পক্ষ থেকে ধরপাকড়, কারফিউ, তল্লাশি, ইন্টারনেট বন্ধ করে দেওয়ার মতো পদক্ষেপ ছাড়া আর কিছুই প্রায় হয় না। উত্তপ্ত পরিস্থিতি মোকাবিলার জন্য এমন পদক্ষেপ বহু বছর ধরেই দেখে আসছি আমরা। এতে কিছুই লাভ হয়নি। মণিপুরের পরিস্থিতি আসলে সাংবিধানিক ব্যর্থতার কারণে বলেই আমি মনে করি। মেইতেইদের পরিস্থিতির কথা জানতে চাইলে তিনি বলেন, মেইতেই গোষ্ঠীর মানুষ মোটেই নিরাপদ বোধ করছে না কোথাও। অন্যদিকে কুকি গোষ্ঠীর অভিযোগ, মেইতেই প্রধান অঞ্চলে তাদের নিশানা করা হচ্ছে। কুকি গোষ্ঠীর হাত জাল হই হাউকিপ বলেন, কুকিদের পরিস্থিতির কথা আদৌ কি কেউ ভাবছে? তাদের দেখলেই মারধর করা হচ্ছে, বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, তারা পালিয়ে গিয়ে অন্যত্র বাস করতে বাধ্য হচ্ছে। হয় আশ্রয়কেন্দ্রে থাকছে, নয়তো অন্য কোথাও গা ঢাকা দিতে বাধ্য হচ্ছে। একই সঙ্গে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন হাউকিপ। তিনি বলেন, শান্তি কমিটি তৈরি করার কথা বলা হয়েছিল। কোথায় সেই কমিটি এবং কি করছে তারা? যদি কিছুই করেই থাকে, তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না মণিপুরে। মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের সরকার কি করছে? গত বছর থেকে মণিপুরে আগুন জ্বলছে। ইম্ফল পূর্ব জেলার লুয়াংসাংবামে মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের পৈতৃক বাড়িতে হামলার অভিযোগও ওঠে। মণিপুরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সাপম রঞ্জন, বিজেপি বিধায়ক তথা মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের জামাতা RK ইমোর বাড়িতেও আক্রমণ চালানো হয় বলে অভিযোগ। জিরিবাম থেকে যে 6 জনকে অপহরণের পর হত্যা করা হয়েছে, তার ন্যায় বিচার ও অভিযুক্তদের 24 ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানায় বিক্ষুব্ধরা। এর পাশাপাশি বিধায়ক মন্ত্রীদের পদত্যাগও দাবি করে তারা। গত 7 নভেম্বর রাজ্যের জিরিবামে কুকি গোষ্ঠীর এক নারীকে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার পর থেকে জিরিবামে লাগাতার সহিংসতা চলে আসছে। গত 11 নভেম্বর জিরিবাম জেলায় CRPF সেনাদের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি হয়। ওই জেলার জাকুরাদোর এলাকায় CRPF পোস্টে হামলা চালানো হয়। গোলাগুলিতে যে 10 জন যুবকের মৃত্যু হয়, তারা আদিবাসী ও কুকি গোষ্ঠীর অন্তর্ভুক্ত। এই ঘটনার পর বিক্ষোভ দেখান কুকি গোষ্ঠীর মানুষ। পরে শান্তি বজায় রাখতে জিরিবাম জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়। এনকাউন্টারের পরে বোরাবেকারা থানার কাছে একটি ত্রাণ শিবির থেকে মেইতেই সম্প্রদায়ের একই পরিবারের 6 সদস্য নিখোঁজ হয়। এদের মধ্যে নারী ও শিশুও ছিল। মেইতেই গোষ্ঠী এই ঘটনার জন্য কুকিদের দায়ী করে। মণিপুরের বিভিন্ন অংশে নারীরা প্রতিবাদে রাস্তায় নামেন। ঘটনার দিন 5 পর গত শুক্রবার জিরিমুখ গ্রামের কাছে ত্রাণ শিবির থেকে প্রায় 20 কিলোমিটার দূরে নদীতে এক নারী, 2 শিশু সহ 3 জনের মরদেহ পাওয়া যায়। এরপরই নতুন করে সহিংসতা দেখা দেয়। এরপর একে একে 6 জনের দেহ উদ্ধার হয়েছে। মণিপুরের অবস্থাকে কেন্দ্র করে সে রাজ্যে ক্ষমতাসীন বিজেপি সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিরোধীরা। মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের সরকারের ওপর থেকে সমর্থন তুলে নিয়েছে কনরাডো সাংমার নেতৃত্বাধীন ন্যাশনাল পিপলস পার্টি। তবে তাদের এই পদক্ষেপ মণিপুরে বিজেপি সরকারের জন্য এই মুহূর্তে খুব একটা চিন্তার কারণ হবে না বলেই মনে করা হয়। কারণ মণিপুরে বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তবে দীর্ঘমেয়াদে বিজেপির ওপর থেকে কোনো জোট সঙ্গীর সমর্থন তুলে নেওয়া NDA সরকারের প্রতি ভালো ইঙ্গিত দেয় না বলেই বিশ্লেষকদের মত। নাগাল্যান্ড প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে মণিপুরের অবস্থা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অন্যদিকে রাহুল গান্ধীও প্রধানমন্ত্রীকে অবিলম্বে মণিপুর সফরে যাওয়ার এবং সেখানে শান্তি ফেরানোর পরামর্শ দিয়েছেন। তবে ওই রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগে রয়েছে কেন্দ্রীয় সরকার। মহারাষ্ট্রে ভোট প্রচারের কর্মসূচি বাতিল করে দিল্লি ফিরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার রাতে এই পরিস্থিতি নিয়ে একটা গুরুত্বপূর্ণ বৈঠকও করেন তিনি। গত বছর থেকে বারবার উত্তপ্ত হয়ে ওঠা মণিপুরের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সংশ্লিষ্ট মহল। সে রাজ্যের প্রবীণ সাংবাদিক মাউম শর্মা বলেছেন, সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে যেমন ভয় রয়েছে,
তেমনি সরকারের প্রতি তীব্র ক্ষোভও তৈরি হয়েছে। সেই ক্ষোভ এখন প্রকাশ পাচ্ছে। সরকারের ওপর চাপ বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, রাজ্যে আইন শৃঙ্খলার যা অবস্থা সেটা স্পষ্ট। এন বীরেন সিংয়ের সরকার যে পরিস্থিতি সামাল দিতে পারেনি সেটাও স্পষ্ট। মুখ্যমন্ত্রীর ওপর পদত্যাগের চাপ বাড়ছে, অন্যান্য মন্ত্রী বিধায়কদের ওপরও একই চাপ বাড়ছে। অনেকে চাপের মুখে পদত্যাগ করবেন বলেছেন, কিন্তু কবে করবেন বা আদৌ করবেন কিনা সেটা দেখার বিষয়। রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শর্মা। তিনি বলেন, এই রাজ্যে প্রয়োজনীয় পরিষেবা ব্যাহত হচ্ছে, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। শিক্ষার্থীদের পরীক্ষা রয়েছে ডিসেম্বর মাসে। এই মুহূর্তে মণিপুরের যা পরিস্থিতি, তাতে ছাত্রছাত্রীরা কি করে পড়াশোনা চালাবে? অনেক ছেলে মেয়ে বাইরে পড়াশোনা করতে যায়। ইন্টারনেট পরিষেবা বন্ধ হওয়ার কারণে তাদের টাকা পাঠাতে পারছে না। এভাবে রাজ্য চলতে পারে না। মেইতেই গোষ্ঠীর অধিকারের জন্য কাজ করা ফিমেল রোহন সিং বলেন, যখন নারী ও শিশুদের নিশানা করা হয় তখন বিষয়টা কোনো একটা গোষ্ঠীর মধ্যে আটকে থাকে না। যখন দুজন কুকি নারীকে বিবস্ত্র করে হাঁটানো হয়েছিল, আমি সবার আগেই প্রতিবাদ করেছিলাম যে 6 জন মেইতেইকে নিশানা করা হয়েছে, সেখানে তো শিশুদেরও রেহাই দেওয়া হয়নি। আমার সবচেয়ে অবাক লাগে রাজ্য সরকার কি করছে। তর্কের খাতিরে ধরে নিলাম রাজ্য সরকার এই পরিস্থিতি মোকাবেলা করতে পারছে না। তাহলে কেন্দ্রীয় সরকার কেন নিশ্চুপ? মোদির কি কোনো দায়িত্ব নেই? দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ।